আসসালামু আলাইকুম গাইস। আমরা গ্রামের মেয়ে, আমরা সব কাজই করতে পারি। গাছে উঠতে পারি, সাঁতার কাটতে পারি। সরি, আমি সাঁতার কাটতে পারি না, বলে ফেলছি। তবে গাছে উঠতে পারি। অনেক ছোটবেলা থেকে গাছে উঠতাম, এখনও সেই অভ্যাস আছে। কিছু গাছে ফল দেখলেই উঠে পড়ি। সেই অভ্যাসটা অনেক দিন পর আবার পালন করলাম। আজকে দেখলাম যে গাছে 2টা পেয়ারা পেকে আছে, কিন্তু কিভাবে পারবো সেটা ভেবে দেখলাম যে গাছে উঠেই পারবো। সেজন্য গাছে উঠে পড়লাম, কিন্তু গাছে উঠেও কোনো কাজ হলো না, কারণ পেয়ারার নাগালি পাইলাম না। আর উপরের ডালগুলা খুব চিকন ছিল, সেজন্য আর উপর দিকে উঠতে পারলাম না। আর সেই পেয়ারা পাড়ার জন্য আমি একটা কুটা নিয়ে নিলাম। সেই কুটার সাহায্যে পেয়ারা পাড়ার চেষ্টা করতেছি, কিন্তু কুটা দিয়েও পাড়া সম্ভব হচ্ছিল না, অনেক সময় লাগতেছিল। এদিকে আনতেই পারতেছিলাম না পেয়ারার ডালটা। তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমি যে ডালের মধ্যে দাঁড়িয়ে আছি সেই ডালটাও অনেক চিকন ছিল, আর ভয় লাগতেছিল যদি ভেঙে পড়ে যায়। এই বুড়া বয়সে হাত পাও ভাঙলে আর সেগুলা হাড় জোড়া নেবে না, সেটাও ভয় পাইতেছিলাম। তারপরেও পেয়ারা পারতেই হবে, কারণ খেতে মন চাইছে, কি আর করার। গাছের একদম ফ্রেশ পেয়ারা। অবশেষে আমার অভিযান সফল হলো, আমি পেয়ারা পারতে সক্ষম হলাম। এই যে 2টা পেয়ারা পারছি। এখন আমি কোটাটা নামিয়ে তারপর গাছ থেকে নেমে পড়ব। এখন আমি গাছ থেকে নামতেছি, আর ভয় লাগতেছে কোন ডালের মধ্যে পা রাখবো যদি ভেঙে যায়। তারপরেও আস্তে আস্তে নামার চেষ্টা করতেছি। গাছে যেহেতু উঠেছি, নামতে তো হবেই। আর এত ভয় পাই না, গ্রামের মেয়ে না, আগে থেকেই গাছে ওঠার অভ্যাস আছে। গাইস, এই যে এই 2টা পেয়ারা পারছি, এগুলো আমার আব্বু পলিথিন দিয়ে বেঁধে রেখেছিল, না হলে পশু পাখি নষ্ট করে ফেলে, খাওয়া যায় না। আর এগুলা বেঁধে রাখছিল পলিথিন দিয়ে, সেজন্যই হয়তো এরকমভাবে পেকে লাল হয়ে আছে। এখন আমি এই পেয়ারাটা কেটে দেখব যে কেমন ভিতরে অনেক সুন্দর ফ্রেশ ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।